নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু, যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের চেয়ারম্যান, তো তিনি এসএসকে এমএসকে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, শিক্ষা সহায়ক ইত্যাদি সকলকে নিয়ে একটি রাজ্য কমিটি তৈরি করলেন এবং একটি সংগঠন তৈরি করলেন, যার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্যারা টিচার্স এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু অ্যান্ড শিক্ষা সহায়ক সমিতি। সংক্ষেপে একে বলা হচ্ছে যে WPTPSMS। তো এতে 53 জনের একটি কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এসএসকে এমএসকের কজন রয়েছে। যদিও আমরা জানি যে সেই যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সেই সমস্ত এসএসকে এমএসকের শিক্ষক শিক্ষিকাই কিন্তু এখানে ঠাঁই পেয়েছেন এবং একাডেমিক সুপারভাইজারগণও ঠাঁই পেয়েছেন। তো 16-17 জন এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার মিলিয়ে এখানে রয়েছে। তা আমি তাদের নামগুলো আপনাদের একটু পড়ে শোনাই। এই যে মাননীয় শিক্ষামন্ত্রী যে কমিটি তৈরি করে দিয়েছেন 53 জনের একটি রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটির প্রেসিডেন্ট হয়েছেন রমিউল ইসলাম শেখ, যিনি প্যারা টিচার, এবং জেনারেল সেক্রেটারি এসএসকের পক্ষ থেকে রয়েছেন ছবি চাকি দাস হাজরা। তো এখানে অ্যাক্টিং প্রেসিডেন্টও রয়েছেন, ওয়ার্কিং প্রেসিডেন্টও রয়েছেন আরও অনেক কজন, এসএসকের আরও রয়েছেন, এবং জেনারেল সেক্রেটারি মানে সেক্রেটারি হিসেবে কিন্তু আরও অনেকেই রয়েছেন এসএসকে এমএসকের। আমি আপনাদের পরপর নামগুলো একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি নামগুলো পড়ে শোনাচ্ছি প্রথমে, পরে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, জেনারেল সেক্রেটারি ছবি চাকি দাস হাজরা এসএসকের জৈনপুর এসএসকে থেকে, এবং সেক্রেটারি হিসেবে সুজিত ভট্টাচার্য নদিয়ার রাউতারা সর্দারপাড়া এসএসকে থেকে। এছাড়া রয়েছে শম্পা দে তুলসী দাস এসএসকে থেকে, আনারুল ইসলাম এমএসকের টিচার, তিনি রয়েছেন কলিঙ্গ এমএসকে থেকে। এছাড়া আমরা যদি দেখি তাহলে সেক্রেটারির মধ্যে রয়েছে আরও এমএসকের রয়েছেন নূর আবনি সালাউদ্দিন আহমেদ, তিনি সতীবাড়ি এমএসকের পক্ষ থেকে রয়েছেন, এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে কিন্তু এমএসকে রয়েছেন দেবরাজ প্রধান এমএসকে সাই এমএসকে থেকে, এবং এসএসকে রয়েছেন জ্যোৎস্না টুডু, তিনি রয়েছেন চাঁপাইনগর এসএসকে থেকে। সাবিনা খাতুন মোল্লা এসএসকে রয়েছেন, তিনি রয়েছেন চুকনগর এসএসকে থেকে, এবং মমতা বেগম এসএসকে রয়েছেন ডাঙ্গাপাড়া নিবেদিতা এসএসকে থেকে। এছাড়া দেখুন রয়েছে ট্রেজারার হিসেবে রয়েছে রঞ্জন কুমার মাইতি, তিনি প্যারা টিচার। কিন্তু এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা রয়েছেন তাদের মধ্যে এসএসকের রয়েছেন মিতালি পাল, যিনি মিউনিসিপ্যালিটি এসএসকে থেকে রয়েছেন, এবং মুক্তি বারিক, তিনি রয়েছেন লালপুর চুনিরডাঙ্গা এসএসকে থেকে। অঞ্জনা মজুমদার রয়েছেন এসএসকের গড়াজোত এসএসকে থেকে। আর রয়েছেন এসএসকের হালিমা মির্জা, তিনি বেগম রোগিয়া এসএসকে থেকে রয়েছেন। এছাড়া রয়েছেন একাডেমিক সুপারভাইজার সুজাতা পাল, সেক্রেটারি হিসেবে রয়েছেন সুজাতা পাল একাডেমিক সুপারভাইজারের পক্ষ থেকে, এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে সুজাতা পাল জয়েন্ট সেক্রেটারি, আর সেক্রেটারি হিসেবে রয়েছেন পুতুল সরকার। তাহলে আমরা দেখলাম যে এসএসকে এমএসকের কিন্তু এই কজন রয়েছেন। এই যে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী যে একটি কমিটি তৈরি করেছেন এবং নতুন কমিটি করেছেন, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্যারা টিচার্স এসএসকে এমএসকে শিক্ষা বন্ধু অ্যান্ড শিক্ষা সহায়ক সমিতি, তার যে মূল কমিটি সেই রাজ্য কমিটিতে রয়েছেন। এখন
প্যারা টিচার বা অন্যান্যদের কথা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে আমি বলবো যে এসএসকেএমএসকের যে সংগঠন রয়েছে, নতুন সংগঠন তৈরি হয়েছে আলাদা, কিন্তু তৃণমূল শিক্ষা সেলের যে গঠিত শিক্ষা সেল গঠিত যে এই এসএসকেএমএসকের যে নতুন সংগঠনের শিক্ষক শিক্ষিকারা রয়েছে বা নেতা নেত্রী রয়েছেন, এসএসকেএমএসকের যে দাবি দেওয়া তারা কি পূরণ করতে পারবেন, নাকি আবার সেই সংঘাত তৈরি হবে? কেননা এসএসকেএমএসকের অন্যান্য যে সংগঠন রয়েছে তারাও তো এই সরকারপন্থী সংগঠনই। তো অপেক্ষায় থাকব যে ভবিষ্যতে যে যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো এরা পালন করতে বা পূরণ করতে পারে কিনা মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায়। অবশ্যই আমরা এই নিয়ে অপেক্ষা করব যাতে এসএসকেএমএসকের ভবিষ্যতে কোনো উন্নতি ঘটে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।